يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وصحبه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته وأولياء من أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتشريفا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। দরুদ শরীফ একটু মহব্বতে পড়বেন, আওয়াজ পড়ে যৌক শোক। কারণ এই দরুদ শরীফ যে পড়বে এটা কখনো বিফলে যাবে না। নামাজ পড়লেন, কবুল হলো কি হলো না গ্যারান্টি আছে? রোজা রাখলেন, রোজাটা আল্লাহর দরবারে কবুল হলো কি হইল না গ্যারান্টি আছে? নাই। হজ করলেন 7 লক্ষ 5 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে, কবুল হইল কি হইল না গ্যারান্টি নাই। কিন্তু দরুদ শরীফ আল্লাহর হাবিব বলেন, ইন্না দুআউ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা ইউসাল্লুনা। বান্দা যত রকমের আমল করুক না কেন, সেটা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে জ্বলন্ত অবস্থায় থাকে। হাত্তা ইউসাল্লুনা, যতক্ষণ পর্যন্ত না আমি নবীর উপরে দরুদ শরীফ পড়া হয়। এই দরুদ শরীফ পড়বেন যোগ সব। কেন? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধুর উপর দরুদ পড়তেছি, পড়িতে থাকিব। এখন কি নবীজি মারা গেছেন? ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ বলেন, আমি আল্লাহও আছি, আমার ফেরেশতারাও আছে, আমার বন্ধু আছে। এই কারণে আমার বন্ধুর উপর আমার ফেরেশতার জগৎ নিয়ে আমি দরুদ শরীফ পড়তেছি, পড়িতে থাকিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়ো সকল মুমিন নরনারী যারা নবী গ্রহণ করিয়া মুমিন হইয়া গেছো। সব মানুষকে বলি নাই, ইয়া আইয়ুহান নাস বলি নাই। সব মানুষ আমার নবীর শান বুঝবে না। নবী গ্রহণ করিয়া, বায়াতে রাসূল নিয়া গ্রহণ করিয়া সর্বগুণে নবী মানে যারা ঈমানদার হইল তারা, তাদেরকে আমি বলি, চলো আমরে হাজির মারুফ আমার বন্ধুর উপর সদা সর্বদা দরুদ শরীফ পড়ো। আল্লাহ কয়, তোমার তো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? এখন যে বাড়ি যাইতে পারবো এরকম গ্যারান্টি আছে? এই কারণে বললেন, হে মুমিন নরনারী, যখনই সময় পাও আমার বন্ধুর উপর পড়ো। ওয়াসাল্লিমু, এবং সালাম জানাও। কি জানাও? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এই এলাকার যে স্কুল প্রতিষ্ঠান আছে, হিন্দু টিচার হোক আর মুসলিম টিচার হোক, ছাত্ররা বসা থাকে, যখন ক্লাস নিতে যায় তখন ঢুকে ক্লাসরুমে, ঢোকার পরে ছাত্ররা কি বইসা সালাম দেয় না দাঁড়ায় সালাম দেয়? কেন দাঁড়ায়া দেয়? কারণ সালামের আদব হইল কি? দাঁড়ায়া দেওয়া। সালামের আদবই হইল দাঁড়ায়া দেওয়া। হয় হিন্দু হোক
কিংবা মুসলমান হক, সালাম দিতে গেলে দাঁড়ায় দিতে হবে। যদি কেউ বসে থাকে, কোনো ছাত্র বসে থাকে, তাহলে বলবো এটা একটা বেয়াদব, এটা কি পড়াশোনা করবো, ঠিক না? এটা যে দুনিয়ার একজন মানুষ, আমাদের মধ্য থেকেই তো টিচার। আমিও তো এক মাদ্রাসায় চাকরি করি। আমাদেরকে এখন যদি কোনো ছাত্র বসা থাকে, এটার কি আদব বলা বলবো? বেয়াদব। ও মৌলবী সাহেব, সাধারণ দুনিয়া টিচার, হিন্দু হোক বা মুসলিম হোক, তারে যদি দাঁড়ায়া সালাম দেওয়া লাগে, তা আমার নবীজি কি পয়সা দিব? দাঁড়ায়া সালাম দাও। আমার আল্লাহ বলেন মুতাসলিমা, সালাম করার মতো তাজিম ও যৌক শৌক আমার নবীকে দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা জানাও, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা নূরে খুদা নামে খুদা তুম হো শাহে খায়রুল ওয়ারা শানে খুদা सल्ले आला तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले आला मौलाना मुहम्मद वाला अली मौलाना हबीब किबरिया तुम हो इमामुल अंबिया तुम हो अहमद मुज्तबा तुम हो मोहम्मद मुस्तफा तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला अली सय्यिदना। বাজানি ছিল দরুদ শরীফ, আমি বেশি লম্বা করব না। আজকে মাহফিলে যিনি শুভ আগমন করেছেন, ওলি কামেল, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুর্শিদে বরহক হযরতুল আল্লামা কাজী আইনুল মুস্তাফা আল বাশরি আল কাদেরী কিছুক্ষণের মধ্যে তাশরীফ আনবেন। এর পূর্বে দিগার উলামায়ে আহলে সুন্নাত বয়ান করে গেছেন, আমার পূর্বে আমার স্নেহ মাওলানা মারুফ বিল্লাহ কাদেরী আলোচনা করে গেছেন। তো আমার কথা হইল, মাহফিলে আসছেন, কিছু তো নিয়ে যাইতে হবে, ঠিক না? খালি গেলে হইব? এত ঠান্ডা রাতে যদি আইসা একবারে খালি যাই, আউতি যাওতি কুছ নেহি পাওতি, কিছুই পাইলাম না, তাহলে কেমন হইল? মাহফিলে আসলে একজন মানুষ যদি কামারের দোকানে যায়, চাকু নিয়া, ছুরি নিয়া, দা নিয়া, এটা নিয়া যদি খালি ফিরায়, দাও কি আর দাঁড় হইব? এটা দিয়ে কাটন দেব? কাটাও যাইতো না। কারণ কলবটাকে জিন্দা করতে হইলে কলবটাকে কিছু বসা মাজা করতে হইব। এই জন্য আমরা মাহফিলের মজলিসের মধ্যে বসলে ঈমান তাজা হয়, সঠিক ঈমানের আকীদা পাওয়া যায়। এটার উপরে অটল থাকতে পারলে ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার কাছে জানতে চাই, আমরা দুনিয়ার জমিনে পাঠাইলা কেন? আমরা কেড়ে আসছি, কি জন্য আমাদেরকে পাঠাইলা? জানার দরকার আছে না? আমরা কেন পাঠাইলো আল্লাহ? আল্লাহ বলেন, তোমাদেরকে কেন পাঠাইছি? তোমাদেরকে পাঠাইছি কেন আমি কোরআন খুলে দেব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জবাব দিচ্ছেন কোরআনের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন জাতি এবং মানব জাতি পাঠাইছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও মাবুদ,
এই ইবাদতটা কি? মা মানাল ইবাদা, ইবাদতটা কি? ইবাদত আমরা কিভাবে বুঝবো এটা কি ইবাদত? কেমনে খাই, না মাথায় দেয়, না কি করে? আমার আল্লাহ বলেন একটু আরেকটু খেয়াল করো, কারণ আমি বলছি ইল্লা লিয়াবুদুন। লামকে লামে মুফরাদ, বাংলাতে বলে জন্য, ইংলিশে বলে ফর, ইবাদতের জন্য। ও আল্লাহ, তুমি ইবাদতের জন্য বললা, তা আমরা তো ঘর বানাই টাকার জন্য, নৌকা বানাই পারাপারের জন্য। নৌকা না হইলে নদী পার হইতে পারি না, ঘর না হইলে থাকতে কুয়াশায় ভিজতে হবে, ঠান্ডায় কাটতে হবে, রোদ্রে পড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে। তাহলে তো মাবুদ আমরা তো ঘরের মুখাপেক্ষী, আমরা ঘরের মুখাপেক্ষী, নৌকার মুখাপেক্ষী, নৌকার মোহতাজ না হইলে পারি না, আমরা অচল। মাবুদ তুমিও কি তোমার জন্য যে ইবাদত আমরা করবো, এই ইবাদত ছাড়াও কি তোমার চলে না? ইবাদত কি তোমার লাগবে? এটা ছাড়া কি তুমি অচল? আমার আল্লাহ কয় দরবে কলের গাড়ি কি কস? আমি আল্লাহ খালেক ও মালিক, আমার কোনো শরীক নাই, লা শারিকা লাহ, আমার কোনো শরীক নাই, আমি এক, আমি কারো মুখাপেক্ষী না। তোমার বোধ ইবাদতের জন্য যে বললাম, আল্লাহ কয় বান্দা তোমার উপকারের জন্য। ইবাদত লিয়ারিফুনাল্লাহ, আমি আল্লাহর পরিচয়ের জন্য, আমি আল্লাহর পরিচয় লাভ করো। আমি আল্লাহর পরিচয়ের জন্য প্রেমের কারণে মানুষ বানাইলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া মাওলা আলী। আল্লাহ বলেন তোমার পরিচয় আমি আল্লাহর মারেফত তুমি হাসিল করে দেখতে হইব। মাবুদ মারেফত কিভাবে হাসিল করব? তুমি আল্লাহরে চিনি না, জানি না, জীবনে তোমার কথা শুনছি না। মুসা কালিমুল্লাহ তোমারে দেখতে চাইছে, তুমি ৭০,০০০ পর্দার ভিতর থেকে ঝলক দিছো। হাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে, তিনি দেখতে পারছে না। তোমার কথা জীবনে আমরা এখানে শুনছি না, শিবপুরবাসী জীবনে শুনছি না, তোমার কথা শুনছি না, তোমারে দেখছি না। তোমার পরিচয় পাবো কেমনে, লাভ করবো কেমনে? আমার আল্লাহ বলেন আমার পরিচয় দেওয়ার জন্য আমার নূরের নবী, দুজাহানের বাদশাহ, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, উনারে জগতে মানব স্বরূপে পাঠাইয়া দিচ্ছি। উনার কাছে পরিচয় লাভ করলে আমি আল্লাহর পরিচয় লাভ হইয়া যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী পাঠাইয়া দিচ্ছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশাহ। আমার আল্লাহ বই চিনছো কেডা? আমি আল্লাহর কেউ দান করছে না। আমার বন্ধু মাহবুব কুনতু কানজান মাফিয়ান ফাহাবাবতু আনরাফা, আমি ছিলাম গোপন, আমি ইচ্ছা করা মাত্র আমি প্রকাশ হইব, ইচ্ছা করা মাত্র আমার অন্তরে মহব্বতের নূর পয়দা হইছে। ফাখাসতাহু ফাসাম্মাইতাহু মুহাম্মদ, আমি নাম রাখিলাম মুহাম্মদ। এবার বললাম আমি তো প্রকাশ করার জন্য ইচ্ছা করলাম, আমারে প্রকাশ করবো কেডা? ও দুনিয়া মুহাম্মদ, হে নূর মুহাম্মদ, আমার একটা ডাক দাও, আমারে ডাক দিলে আমি প্রকাশ লাভ করব। আমার হাবিব বলেন যে আমি তো কাউকে দেখি না, আমার চোখের সামনে তো কেউ নাই, একটা আওয়াজ আসে, একটা কি আছে? কারণ আল্লাহ পাক হেজাবের ভিতরে বসা, বুকরার ভিতরে বোরখা পরিয়া আল্লাহ ডাক দে, উদউনি ইয়া মুহাম্মদ, নূর মুহাম্মদ, আমার একটা ডাক দাও, আমি পরিচয় লাভ করব। আমার নবীজি বলেন ডাকবো কারে? দেখি না তো কাউকে। আইজান সালাসা মাররা, এইভাবে বলার পরে আমার আল্লাহ বলেন আর পেরেশানি দিব না। ফাশাক্কাইলা হিজাবি ফাযাহারাইলা মুহাম্মাদিন, নূর মুহাম্মদের সামনে আমার আল্লাহ জাহির হয়ে গেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মাওত নিদান কালে রে মন, মাওত নিদান করো সার, সময় থাকতে নূর নবীজির আজরাইল আসিলে পরে, কলিজা কাঁপে তোরে তোরে ও, ঘূর্ণিদানে পড়বে রে মন, ঘূর্ণিদানে
পড়বে রে মনে নবী বিনে নাই উদ্ধার, সময় থাকতে নূর নবীজির সার, সময় থাকতে নূর নবীজির। বাজান কষ্ট হইতেছে? আমার আল্লাহ কই 5-7টা ইলাহি যাবি, আমার নূর মুহাম্মদের সামনে আমি আল্লাহ নিজে জাহির হইয়া গেছি। আমার নবীজি বলছিল আগে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কেহ ডাকবো কারে, দেখা মাত্রই বলেন ইল্লাল্লাহ, তুমি আমার আল্লাহ, কোনো সন্দেহ নাই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মামুদ ডাক দেয়া কই, বন্ধু ও আমার মাহবুব, ও আমার হাবিব, আমি চাইছিলাম নিজের প্রকাশ করার জন্য, আপনি আমারে প্রকাশ করছেন শানে এবং নামে, লা ইলাহা, আমি ছাড়া কেউ নাই, এটা হইল আমার শান। আর আমার নাম পড়ে ইল্লাল্লাহ, আল্লাহ রাখছেন, আল্লাহ হইল আমার জাতি নাম। আপনি আমারে প্রকাশ করছেন শানে এবং নামে। বন্ধু গো, আপনার নাম তো রাখছি মুহাম্মদ, আমি আল্লাহ আপনারে প্রকাশ করব নামে এবং শানে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। পবিত্র উরুস মুবারক জিন্দাবাদ, আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে হায়দারি, ইয়া আলী। হযরত মাওলানা মঈনুদ্দিন দস্তগীর কাদরি সাহেব, কাদেম আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ, আজিরো নাজির, ইয়া রাসূলুল্লাহ। নামে এবং শানে প্রকাশ করব। বন্ধু, আপনি আমারে শানে এবং নামে করছেন, আমি আপনারে নামে এবং শানে। আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আপনার আল্লাহ তিনি রাসূল হইলেন আপনি। এই কালিমা শরীফ কি আলাদা করা যাইবো? আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাবুদে কইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজনের কথা একসাথে লাগাইয়া আরশের পায়ায় পায়ায়, জান্নাতের চৌকাটে চৌকাটে, খুরুকিল মানের কপালে কপালে, আরশের জান্নাতের পাতায় পাতায় লিখে দিয়েছেন। এখন এক শ্রেণীর মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখতাম না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের মসজিদে থাকলে নামাজ হইব? এই ধরনের মসজিদে নামাজ চলে নামাজ হইব? হুঁশিয়ার তাই কেন, মসজিদ দেখলে দূর দিয়েন না। ঈমান ঠিক রাখতে হবে, আগে ঈমান। এই যে আমাদের বলে মদিনা দরবার শরীফের মহান মসজিদ কেবলা, আমার নানা জানো কেবলা, উনি সারা জীবন, ওনার 40টা বছর বাংলার জমিন, পাকিস্তানে তো আছেই, ব্রিটিশ আমল থেকে তিনি শুরু কইরা সারা জীবন উনি কি করেছেন? নবীর প্রেম শিক্ষা দিয়েছেন। আগে ঈমান ঠিক করো। ঈমান যদি তোমার না থাকে তাহলে তোমার কি লাভ হবে? উনি নিজে কালাম শরীফ লিখতেন, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, আরে রব্বানা যার প্রেমে মজেছেন উনাকে চিনো, উনারে চিনলে আল্লাহকে চিনা হবে। উনি, তুমি আল্লাহরে কি করো? আল্লাহ আল্লাহ করো, আল্লাহ তুমি চিনো না? চিন্না অনুমানে ডাকলে কি কাজ হবে? তোমার কোনো লাভ হবে না। জাপায়া নবীর প্রেমে মজিয়া যাও, মজিয়া গেলে ও মাবুদ, এখন তো তোমার নবীও বাতেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ বলেন হুয়া, তিনি তো প্রথম, আমার নবী সৃষ্টির একেবারে প্রথম, আগমনের দিক দিয়ে সর্বশেষ, 63 বছর জাহির, ওয়াল বাতিন, এখন আছেন বাতিন। ও মাবুদ, তোমার হাবিবরে চিনতাম কেমনে? আমরা তো ওনারেও দেখছি না, ওনার নয়নে গোড়া দেখছি না, ওনার কথা মুবারক শুনছি না, এখন শুধু মদিনার সবুজ গম্বুজ দেখে চোখের পানি পালাই। মাবুদ চিনবো কিভাবে? আমার আল্লাহ বলেন টেনশন কেন করো, আল্লাহ আল্লাহর ওলি জগতে পাঠাইয়া দিছি, ওলির সাথে কানেকশন লাগাও। ওলির সাথে কানেকশন লাগাইলে আমার নূর নবীর সাথে কানেকশন লাগানো হয়ে যায়, আমার নবী পাইলে আল্লাহ পাওয়া যায়। তাহলে ওলির দরকার আছে কি নাই? আজকে যে আল্লাহর ওলি তাশরীফ আনতেন, ওনার দরকার আছে কি নাই? আল্লাহর ওলিগণ এই জগতের মধ্যে ইসলাম প্রচার করছেন না? মোল্লা মুন্সিরা, মৌলবীরা, আপনি বলবেন মৌলবীরা কি আপনি পছন্দ করেন না? আরে আমিও তো মৌলবী। আলেম তো হতে হবে, আলেম না করলে পড়াইবো কি? মানুষে কিছু বলতে পারবো? এলেম অর্জন করতে হবে, কিন্তু কোন আলেম? নবীর প্রেম থাকতে হবে, ওলির প্রেম থাকতে হবে। নবী ওলির প্রেম না থাকলে সে কোনো আলেম। এইরকম আলেম শয়তানও আছে, শয়তানও ওই আলেম হইতে হইতো আল্লামা,
ফেরেশতারা কই মাবুদ একটু অনুমতি দাও না, আজাজিল সাহেবের সাথে কিছু পড়াশোনা করতাম, কারণ লোক হয়ে গেছে আজাজিল। আল্লাহ কই করতা, তোমরা মন চাইছো যাও করোগা। কিন্তু তাই না এমন আলেম, আলেম এবলে ময়ের বহর লইতে 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 ফখর করতে করতে একবারে খালি। আল্লাহ কই সেজদা কর, উসজুদু লিআদম, আদমরে সেজদা কর। এর ভিতরে আমার নূরের নবী বসা রইছে, নূরের নবীর মাধ্যমে আমি আল্লাহ বসা আসছি। কিন্তু আজাজিল সাহেব কর না, আমার বুঝে আসছে না, কারণ তুমি বসে থাকলে তোমার তো দেখি না, দেখতেছে আদমরে, আমি আদমরে সেজদা করতাম কেন? আল্লাহ কই আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই তুই কি করছস? আমার হুকুম দি মানছস না, তুই আবার কি আল্লাহ আল্লাহ করস? আমি কইছি কি? আমি বলছি তুই আল্লাহ আদমরে সেজদা কর, কিন্তু তুই করছস না। কি রে ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লি আদম, আদমরে সেজদা করলে না কেন? তোরে মানা করছে কেডা? ইবলিসে কই মানা করতো কেডা? আমার ইলম আছে না, আমার ইলম দিছো না তুমি? কত বড় ইলম, আমি মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদেরকে পড়াই। আমি কি সাধারণ কোন বেড়া? ফেরেশতাদের শিক্ষক আমি। তো কি আছে, কি করস? আমারে বানাইছো খালাকতানি মিনান নার খালাকতাহু মিন তিন, আদমরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আকবারু মিনহু খায়রু মিনহু, আমি তার চাইতে অনেক বড়, আমি তার চাইতে অনেক উত্তম। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কো টাকা পড়িও শিক্ষা লাইছস কি রে? জান্নাতে বইয়া আসমানে বইয়া বুদ্ধি তুই করস? যা ফাখরু জিলাল জান্নাহ, জান্নাত তরে তরে বার কইরা দিলাম। এই শয়তান ওই আজকায় ইজ্জতের কসম খাইছে, মাবুদ যাইতাম গা, যাও, যাওয়ার আগে একটা কসম খায়া যায়, যাওয়ার আগে কসম খায়া যায়, ফাইজ্জাতিকা রব্বি লা উগবিয়ান্নাহুম আজমাইন। রব তোমার ইজ্জতের কসম খায়, লা উগবিয়ান্নাহুম আজমাইন, সব মানুষরা আমি গোমরা পেরালাম। আমি শয়তানে কসম খাইয়া দিতেছি, তোমার ইজ্জতের কসম। ফাইজ্জাতিকা রব্বি, ইয়া রব তোমার ইজ্জতের কসম খায়া যায়। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে মাবুদ আরেকটা কথা জানায়া যায়, এটা হইল মুখলাসিন বান্দার হাতে যারা ধরা, অর্থাৎ আল্লাহর ওলির হাতে যে বান্দা ধরা থাকবো, এই বান্দারা আমি পথভ্রষ্ট করতে পারবো না। এই কারণে আমার নবী বলতেছে না, আমার নবী বলেন মাবুদ কি করতাম? আল্লাহ বলেন হাবিব আপনি ডাক দিয়া দেন, এই যত মুমিন নরনারী আছো আমার হাতে বায়াতে রাসূল নিয়ে নাও। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, আমি নবীর হাতের বায়াত নিয়ে নাও, বায়াত নিলে আল্লাহর হাতে বায়াত নেওয়া হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ, শানে রাসূল শানে কুদা, বায়াতে রাসূল বায়াতে কুদা, হকে রাসূল হকে কুদা। যাহার প্রেমে মজি আছেন পাক রব্বানা, যাহার প্রেমে নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজি আছেন, যাহার প্রেমে মজি আছেন পাক রব্বানা। আল্লাহ মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়ায়ো, আল্লাহ মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়ায়ো। قد جاءكم من الله قد جاءكم من الله কোরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজি আছেন না, যাহার প্রেমে মজি আছেন। বাবা বলতেছিলাম এটা তো আমার বলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা লিখেছেন, ভালো লাগে কিনা? এই যে নাত শরীফ, নাতে রাসূল আমার নবীজি শানে লিখছেন, আমার কেবলা ও কাবা, এটা ওজন দিয়ে দেখেন কত পাওয়ার। যাহার প্রেমে মজি আছেন, আরে কি বুঝো তুমি? কি করো আল্লাহ আল্লাহ? আরে আল্লাহ বাদ দিয়া তো না, আবার নবী তো আল্লাহ হয়তো জুদা না,
আল্লাহকে পাইতে গেলে নবী নবী করো, নবী নবী করো। নবী ছাড়া তোমার উপায়। আমার নবী বলেন, এই যে আমার গোলে মদিনা দরবার শরীফের আজকে যিনি শুভাগমন করেছেন, আজকের শাহজাদা কেবলা যিনি আসছেন, তিনি বলবেন আলী আলী করো। কেন? কারণ নবী বলেন যদি আমারে পাইতে চাও কি করো? আলী আলী করো। আলী ছাড়া গতি আছে? আমার নবী বলেন আমার আহলে বাইত, আমারে যদি পাইতে চাও আমার আহলে বাইতকে মহব্বত করো। আমার আল্লাহ নিজে বলে দেন, আমি বলে দেন না কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার যদি পাইতে চাও, তোমার কাছে তো আমি বিনিময় চাই না, আমি বিনিময় চাই একমাত্র আমার আহলে বাইতের মহব্বত। মাওয়াদ্দাত, যে ভালোবাসা ছাড়া মাওয়াদ্দাত মহব্বত এটার মধ্যে পার্থক্য আছে। মাল ফারকুর বাইনাল মুহাব্বাত ওয়াল মাওয়াদ্দাত, দুইটার মধ্যে তফাৎ কতটুক? তফাৎ আসমান এবং জমিনের মতো। ভালোবাসা ছাড়া মানুষটা বাইচা থাকতে পারে, কিন্তু মাওয়াদ্দাত ছাড়া বাঁচার কোনো কথা। এই জন্য বলেন আহলে বাইতের মহব্বত ছাড়া একটা মুহূর্তে যেন প্রেমিক বাঁচতে না পারে, এরকম ভাবে ভালোবাসো। কারণ আহলে বাইতের মহব্বত ছাড়া তোমার কোনো জান্নাত বলো, তোমার কোনো শান্তি বলো, কোনো কিছুই তোমার নসিব হবে না, তোমার ঈমান পরিপূর্ণ হবে না। এই কারণে আহলে বাইত আলী আলী করো। আলী আলী করলে নবী নবী মানা হয়, নবী নবী করলে আমার আল্লাহ কয় আমারে মানা এমনি হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কি সাধারণ কেউ? আজকে যিনি তাশরীফ এনেছেন উনি সাধারণ? উনি কেন বুঝান? কারণ আলী ছাড়া গতি নাই। কেন বুঝান? গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা যাকে রহমত বলেছেন, বলেছেন কিনা? অনেকে বলবো এরকম বলেন কেন? একজনকে বলতেছেন, একজন আরে যিনি মুর্শিদ কেবলা ওকাবা তিনি যদি বলেন আমাদের কোনো কষ্ট আছে? আপনি বলবেন যে আপনি বলতেছেন কেন? তো আমারও তো তিনজন মামা, মামা তিনজন আমার না। এখন আমার নানাজন যদি ওনাকে রহমত বলে, তাহলে আমি কি আরেকজনকে বলবো? খেয়ানত করতে পারবো? এবং গোলে মদিনার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যিনি অবদান আছে। গোলে মদিনার দুইতলা মসজিদ বলেন, আপনি জিজ্ঞাসা করেন মসজিদকে যদি কান লাগায় শুনতে পারেন, ও মসজিদ তোমার পিছনে কার অবদান আছে? বলবে আজকে গোলে মদিনার ছোট শাহজাদার অবদান আছে। আপনি উযুখানাকে গিয়ে বলেন, ও উযুখানা তোমার কার অবদান আছে? উনিও বলবেন যে ছোট শাহজাদা কেবলার অবদান আছে। কারণ যতটুকু অর্থায়ন করার মুর্শিদ কেবলা ওকাবা তিনি মানুষের জন্য পেরেশান, মানুষের জন্য, ইমানদার মুমিন নরনারীর জন্য পেরেশান, ওনার জন্য ব্যস্ত থাকেন। যত অর্থায়ন লাগে অর্থায়ন দিচ্ছেন। আর ছোট শাহজাদা কেবলা উনি যা যা করার দরকার, যেভাবে নকশা করার দরকার, যেভাবে সুন্দর হবে সেইভাবে করে করে আমার মহান মুর্শিদ কেবলার সামনে উপস্থাপন করতেছে। আজকে যে এত বড় দরবার আমরা দেখতেছি, কত সুন্দর লাগে, ভালো লাগে না? কি বলেন, ভালো লাগে না? এটা কি মুর্শিদ কেবলা, মহান মুর্শিদ কেবলার পর্দার পড়ে? কি বলেন, পড়ে? সবটাই যতটুক করা দরকার গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা করে দিয়ে গেছে, কোনো অভাব নাই। আর করাইছেন যাকে দিয়া, যার মাধ্যমে করাইছেন তিনি হইলেন ছোট শাহজাদা কেবলা। আজকের মাহফিলে যিনি শুভাগমন করেছেন, এই কারণে আমার নানাজান কেবলা মুর্শিদে মহান মুর্শিদ কেবলা বলেন যে আমার এই ছেলেটা হইল রহমত, গোলে মদিনার রহমত। আল্লাহর রহমত যদি পাইতে চাও তাহলে আল্লাহ বলেন রহমাতুল লিল আলামিনের কাছে যাও। তো গোলে মদিনার রহমত পাইতে গেলে কই যাইতে হইব? অনেকে আবার রাগ করবো, করে কি কইতাছে ভাই না বাবা, রাগ করবেন কেন? যা সঠিক তা বললে কি সমস্যা হবে? রাগ করেন না। আল্লাহর ওলির হক কথা হুকুমে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কারণ মুর্শিদ কেবলা কাবা যেইভাবে যে নিশান দেখায়া গেছে, ওই নিশানে যদি হাল ধরতে পারি তাহলে আমার নৌকা কোনোদিন ডুবে। মুর্শিদ নিশানের নাম ঠিক রাখিয়া বাও, সায়ো মাঝি পন্থিনী ডুবিয়া যাও। মুর্শিদ যাহা বলে সেইভাবে চাইতে হবে। এখন যদি বলেন না আমার একটা বুঝ আছে, বেড়া হুজুর কাছে মতো মরি দইছি হইছি, ওই বুঝটা কি আছে না? বুঝ কি বিক্রি করে লিখছি? বুঝ তো সাথে আছে। তো কি বুঝ আছে? ওই এই জাতের বুঝে আছে। নতুন বউ বিয়া করাইছে শাশুড়ি, শাশুড়ি নতুন বউ বিয়া করাইছে ছেলেরে, ছেলের বউরে শাশুড়ি কিছু নসিহত করে না? করে কিনা? কারণ বউটা তো নতুন, একটা মানুষ, একটা এক ঘরের মেয়েটা বউ হয়ে আসছে,
এত কিছু বউদের কানুন টানুন এতটা শিক্ষা মা বাবা দিতে পারে না, দেও না। কারণ বউয়ের শিক্ষা তো শাশুড়ি দিব, এটা কি মা বাবা দিতে পারবো? দিতে পারতো না। তাইছে পরে দেখা গেছে মেহমান কেমন খাওয়াইছে, খাওয়ানোর পরে রাত্রিবেলা ওই আইডা পানি জমে গেছে গা। তো আইডা পানি যে জমছে, বউ কইছে আরে রাত্রিবেলা হইছে তো কি হইছে, পানিটা ফালাই দে, বোলটা আজাই করে লাই। শাশুড়ি দিকে বৌমা করো কি, রাত্রিবেলা আইডা পানি বাইরে ফালাইও না, এটা মঙ্গল হয় না, অকল্যাণ হয়, অমঙ্গল। সকালবেলা ফালাইবা। ও জি আম্মা। ও বউ আর তখন ফালাইবা মানুষ দিকটা ফালাইও। কি দিকটা ফালাইও? মানুষ দিকটা ফালাইও। আচ্ছা শাশুড়ি কি সুন্দর কথা কইছে না? বউ রাত্রেবেলা পানি আইডা পানি ফালান নাই, এটা ভালো কোনা মানুষে। আর দিনের বেলা ফালাইবা, ফালাইলো মানুষ দিকটা ফালাইও। বউ মাশাআল্লাহ সবক লইছে, মানুষ দিকটা ফালাইব। সকালবেলা যখন হইছে বউ আইডি পানি লিয়া বুলরে হারে দিছে, মানুষ নিয়ে দেখে, মানুষ তো আয় না। যে মাত্র এক ভদ্রলোক যাইতাছে মানুষের উপরে ডাইলা দিছে, আইডা পানিটা একবার মানুষের উপরে ডাইলা দিছে। আরে আরে করছেন কি, দেখ বেটি তুমি কেডা গো, আমার উপরে পানি ফালাই দিছো? বেড়া তো একবার চিন্তা, ভদ্রলোকে পানিটা যদি মাঘ মায়ের শীত আইডা পানি ফালাই দেয়, পানি তো ফালাইছে আর আইডা পানি দুইটা গিয়ে বাড়ির কেডা আছেন গো, দেখেন কি করছে, আমার এই কাপড়টা কি নষ্ট করছে, মাঘ মায়ের শীতের মধ্যে আইডা পানি আমার উপরে ফালাইছে, ঠান্ডা পানিটা। শাশুড়ি ওইদিকে আরে কি করছে, এই বৌমা কষ্টটা কি, ভদ্রলোকের উপরে দিয়ে পানি ফালাই দিছো। আম্মা দেন, আপনি কিন্তু আমার দোষের না, আমি কিন্তু আপনার হুকুমে অক্ষর অক্ষরে পালন করতেছি। পারে কস কি, আমি কইছি বেড়ার উপরে পানি ফালাইবার লাগিয়া, পারে কইছেন না কি আপনি? কালকানা রাত্রে কইলাই যে পানি রাত্রে বেলা ফালন নাই, সকালবেলা ফালাইবা দিনের বেলা, আর দিল ফালাইলেও মানুষ দিকটা ফালাইতাম, তার তো মানুষ দিকটা মানুষের উপরে ফালাইছি। আচ্ছা শাশুড়ি কি এটা কইছিল? কি বলেন, এটা কইছি? বাবা বুঝা লইতে হইব, মুর্শিদের কথা, আল্লাহর ওলির কথা মোবারক কি বলেন বুঝা লইতে হইব। উল্টা উল্টা বুঝতে উল্টা ব্রেক মারলে হইতো না। আল্লাহর ওলি যেভাবে বলছে সেইভাবে চলতে হবে। ওরে ও রসিকে নাইয়া এই ভবতরঙ্গ নদী কেমনে যাবি বাইয়া। ভালো লাগেনি? খারাপ লাগে? এটাও তো আমার মালিক মহান লিখছেন। আরে ও রসিকে নাইয়া এই ভবতরঙ্গ নদী, সাড়ে তক্তার নৌকা খানি বাইনে বাইনে উঠে পানি, না করিলাম গাবো গানি, না করিলাম গাবো গানি, সময় গেল বইয়া রে রসিকে নাইয়া এই ভবতরঙ্গ নদী। বলেন না আমার সাথে, খারাপ লাগতেছে? এই ভবতরঙ্গ নদী কেমনে যাবে পাইয়া রে রসিক নাইয়া এই ভবতরঙ্গ। ওরে রসিক, মানুষটাকে একটা রসিক নাই। ভবতরঙ্গ নদী, লম্বা যে হায়াতটা, এটা তরঙ্গ নদী। আমার মালিক মওলা কি সুন্দর সাজাইছেন। কেমনে যাবে ভাইয়া, কেমনে তুমি অতিবাহিত করবা? চারে তক্তার নদী নৌকা, এই নৌকাটা চার তক্তার, আগুন পানি মাটি বাতাস, চারি তক্তার নৌকা খানি বাইনে বাইনে তো ওঠে পানি। তুমি গাব গানি করাইছো নি? না করাইলে তোমার তক্তা যাবে খইয়া রে রসিক নাইয়া এই ভবতরঙ্গ নদী কেমনে যাবে পাইয়া। ওরে নৌকায় আছে 5টি ঘোড়া, ঘোড়ার বলে নৌকা খারা, আরে ভাঙ্গে যদি একটা ঘোড়া, ভাঙ্গে যদি একটা ঘোড়া, তক্তা যাবে হইয়া রে রসিকে নাইয়া এই ভবতরঙ্গ নদী কেমনে যাবে। এই ভবতরঙ্গ নদী কেমনে যাবি বাইয়া রে রসিক নাইয়া এই ভবতরঙ্গ নদী কেমনে। খারাপ লাগতেছে? আল্লাহর ওলির স্মরণে যে মাহফিল, এই মাহফিলটা এক যমুনা সোহবতে বাউলিয়া বেহতর আজা সালে তো আবেরিয়া। একটা মুহূর্ত যদি আল্লাহর ওলির স্মরণের মাহফিলের মধ্যে বসা যায়, এটা আল্লাহর ওলির স্মরণ, আল্লাহর ওলির মজলিস হয়ে গেছে। এখানে একটা মুহূর্ত বসলে 100 বছর রিয়ামুক্ত ইবাদত হাসিল হয়ে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মাথা ব্যথা থাকে, যদি বলে না ওলি ওলি মানি না, শুধু নবী মানি, আল্লাহ মানি, আল্লাহ বলেন এই মানা তোমার পরিপূর্ণ হইল না। পরিপূর্ণ হইতে গেলে আল্লাহর ওলির দরকার আছে।
আর আমার নবী বলেন পরিপূর্ণ আমারে করতে গেলে আমার আহলে বাইত দরকার আছে না নাই? আছে। এই কারণে মাহফিলে বসলে গেলে আমরা কি বলি, আমাদের দলের স্লোগান আছে, নবীর দল করি, নবীর স্লোগান আছে কি নাই? এই এলাকাতে মানুষ আসে বিভিন্ন দল করে না, কেউ করে দানের শীষ, কেউ করে নৌকা, কেউ করে লাঙ্গল, কেউ করে কোদাল, কেউ করে অনেক অনেক দল করে। আর যে দল করে এই দলের স্লোগান দেয়, ঠিক না বেটি? যে দলের স্লোগান দেয় এই দলই শেষ করে। তা আমার আল্লাহ কই মাহফিল, ও মাহফিল তো আমরা করতেছি নারে তাকবীর আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আমার আল্লাহ কই কি দ্বীন ইসলাম এটা কোন দল রে? দ্বীন ইসলাম কার দল? দ্বীন ইসলাম তো ধর্ম, এটা কোন দল করতে হবে? এটা তো আমাদের ধর্ম। দল কার করছ? ও আল্লাহ তোমার দল করছে। ওই যে নারে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ কয় আমি নিজে নবীর দল করি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি নবীর দল নিজে করি, তুই কে আমি আল্লাহ দল করছ? আমার কোন দল আছে? আমি কি দলাদলি পছন্দ করি রে? আমার কোন দল নাই, আমি নিজে আমার নবীর দল করি। তো নবীর দলের স্লোগান কি? ও নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আর জোরে বলেন না নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান দিবে যারা নবীর প্রেমিকের মাহফিল বুঝবে। এই মাহফিলের মধ্যে বসিয়া যাও, এখানে বসলে মধু পাইবা, এখানে বসলে নবীর শানমান বুঝবা, এখানে বসলে আহলে বাইতের মহব্বত বুঝবা, এখানে বসলে আল্লাহর ওলির মহব্বত বুঝবা, এখানে বসলে সঠিক আকীদা পাওয়া যাবে, এখানে বসলে সঠিক ঈমান পাওয়া যাবে, এখানে বসলে তুমি সলফে সালিহিনদের অন্তর্ভুক্ত হইতে পারবে, এখানে বসলে তুমি জান্নাতের পরিচয় লাভ করতে পারবে। আর যদি কো না এখানে বসতাম না, এটা ভালো লাগে না, তাহলে আল্লাহ বলেন বুঝতো যার যার, কারণ আমি আল্লাহ বানাইছি প্রেমের কারণে। প্রেম যদি থাকে তাহলে তোমার অন্তর আমি প্রেম দেখি, তোমার স্বরূপ দেখি না, তুমি কত বড় আল্লামা ফাহামা হয়ে গেছো এটা আমি দেখি না, তুমি কত বড় অহংকারী। এক কম বক্ত বলছে না যে নবীজি হইল সাংবাদিক, জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি বলে সাংবাদিক। আরেক বেকুব চট্টগ্রামে এ বলতেছে কত বড় জালেম কমবক্ত, আমাকে আমার আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার কারণে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আওয়াজে মনে হয় যে আপনারা মানছেন। এত বড় বুজুর্গ আছে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ সূর্য দাঁড়িয়েছেন, সূর্য দাঁড়িয়েছেন। জুরকানি শরীফের মধ্যে ইমাম জুরকানি বলেন মাওলা আলী শেরে খোদার জন্য সূর্য একবার দাঁড়িয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা নবীজির সাথে যোহরের নামাজ আদায় করলাম। যোহরের নামাজ শেষ করে নবীজি বিশ্রাম করতেছেন, আর মাওলা আলী শেরে খোদাকে এক জায়গার মধ্যে পাঠাইয়া দিলেন। নবীজি মাওলা আলী শেরে খোদা আসার আগে আসর নামাজ আদায় করে ফেলেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। নবীজি যখন দেখলেন মাওলা আলী শেরে খোদা আসলেন, মাওলা আলী শেরে খোদাকে বললেন ও আলী আমার একটু আরাম করতে বিশ্রাম করতে মনে যাচ্ছে, কোথায় বিশ্রাম করব? আলী বলেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে কোনো চাটাই নাই, কোনো পাটিও নাই, কোথায় বিশ্রাম করবেন? আমার কাছে তেমন জায়গা নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার রান মোবারকের মধ্যে, আমার ওরুর মধ্যে যদি মাথাটা রেখে একটু বিশ্রাম করতে পারেন করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ আপনার মর্জি। আমার নবী বলেন ঠিক আছে আলী আসো তুমি একটু বসো, তোমার ওরাদের মধ্যে মাথা মোবারক রেখে আমি একটু বিশ্রাম করি। বিশ্রাম করে মাওলা আলী শেরে খোদার ওরাত মুবারকের মধ্যে মাথা রেখে বিশ্রাম করতেছেন। এইদিকে সূর্য ডুবে গেছে। মাওলা আলী শেরে খোদা একবার নবীজির দিকে তাকায়, আরেকবার সূর্যের দিকে তাকায়। নবীজির দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়। মাওলা আলী বলেন কি করব? নবীজির ঘুম ভাঙানো যাবে না, আরাম নষ্ট করা যাবে না। সূর্য ডুবে যাচ্ছে, আসর নামাজ কাজা হয়ে যাচ্ছে। মাওলা আলী একটু পেরেশান, আমার নবীজি চক্ষু মুবারক খোলে না, মাওলা আলীর পরীক্ষা নিচ্ছে। মাওলা আলী বলেন না সূর্য ডুবে যাক, নামাজ কাজা হয়ে যাক, কিন্তু আমার নবীজির আরামের ব্যাঘাত করা যাবে না। সূর্য ডুবে যাক। মাওলা আলী চিন্তা করলেন আমার নবীও তো আমার মোট, আমার নামাজ, আমার নবী নিয়ে আমি বসা আছি, আমার নামাজ গেলে গেছে। আমার নবী নামাজে নাই, তালিব আলী নামাজ পড়তেন। হযরত আলী উনার মতো নামাজ কেউ পড়তে পারে না। আমার নবী চক্ষু মুবারক মেলে বলেন আলী চেহারাটা মলিন হয়ে রয়েছে, কি রে কি ব্যাপার?
আসর নামাজ পড়ছো? মাওলা আলী শেরে কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার রাতের মধ্যে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, আপনার ঘুমের ব্যাঘাত, আরামের ব্যাঘাত আমি কিভাবে করব? আমার নবী বলেন, আলী তুমি কি এখন আসরের নামাজ পড়তে চাও? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আপনার মর্জি, গেছে গেছে আপনার মর্জি। আমার নবী বলেন, নামাজটা পড়া লাও। আমার নবী হাত দ্বারা ইশারা করলেন সূর্যকে উল্টা পথে ওঠার জন্য। সূর্যকে ইশারা করা মাত্রই আবার আসরের জায়গার মধ্যে চলে গেছে। সূর্য ওঠার পরে মাওলা আলী শেরে খোদা আসরের নামাজ পড়লেন, আবার নবীজি ইশারা দিলেন, সূর্য ডুবে গেল। সূর্য কার ইশারায় চলে? দয়াল নবীজির ইশারায় আলীর জন্য ব্যবস্থা করেন। আর এই কমবক্ত করলে আমার হুকুমে সূর্য দাঁড়ায় থাকবে। কত বড় কমবক্ত জালিম! সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়ার রাজত্ব দিবেন, আসমানে ক্ষমতা দেখান নাই। সকল নবীগণকে দুনিয়ার রাজত্ব দিবেন, আসমানে পর্যন্ত যান নাই। আর আমার নবী দুজাহানের বাদশাহ, সরকারের দোয়ালম, ইহকালেরও বাদশাহ, পরকালেরও বাদশাহ, আসমানেরও বাদশাহ, সূর্যেরও বাদশাহ। আমার নবী ইশারা করলে সূর্য ডুবে যায়, আমার নবী ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবী ইশারা করলে সূর্য, আমার অস্তমিত সূর্য পুনরায় উদিত হয়ে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। আমার নবীর ইশারাই চলে, কিন্তু নবী চিনে না, কই আমি তো এত বড়, তুই দিবার মাওলা আলী শানমান বুঝোস না, তুই তো নবীজির শান বুঝোস না, নবীজির মুজিজা মানুষ না। নবীজিরে বলস নবীও আপনার মতো একজন মানুষ। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এক কম্বল তো বড় ফিসাব দাবি করে, নবীজি হাসরের ময়দানে ফেল ফেল করে তাকায় থাকবেন, নেকের পাল্লা ভারী হয় না, পাপের পাল্লা ভারী হয়। আর আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলে, আমার বন্ধু, আমার মাহবুব, আমার মাহবুবে খোদা, তিনি আরশে আজিমের মধ্যে বিচারের কাজ দেখবেন, মাকামে মাহমুদের মধ্যে বসিয়া। মাকামে মাহমুদ সিংহাসন বানায়া দেব আমার হাবিবের জন্য। হাবিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি সিংহাসনে বসে বসে আপনার উম্মতের বিচার কাজ দেখেন। আপনি যা চাইবেন আমি আপনারে তাই দেব, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। আপনাকে আমি নারাজ করব না, আপনি যেইভাবে বলবেন সেইভাবে বিচার হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন, আমি ওয়াদা করছি মাকামে মাহমুদের জন্য। আর সেই জায়গার মধ্যে পরে এখন নবী যে ফেল ফেল করে তাকায় থাকবো, ওনার নেকের পাল্লা ভারী হয় না, বদের পাল্লা ভারী হয়। এও তো উম্মত, উম্মত না, এও উম্মত, আমরাও উম্মত। এবার বুঝলেন? এতটুকু বললাম, হেও উম্মত, আবার ফিসাব মানুষ মুরিদ করে। তো শয়তানে কি বলছিল? লাউ বিয়ান্নাহু ফাইজাতিকা রব্বি লাউ বিয়ান্নাহু আজমাইন। ও মাবো, তোর ইজ্জতের কসম খাই, সব মানুষে কি কর্ম? বিভ্রান্ত কর্ম, পথভ্রষ্ট কর্ম। কি পথভ্রষ্ট? নবী রেকম আপনার মতো মানুষ, নবী রেকম আমরা থেকে নিকৃষ্ট, নবী রেকম নবী গায়েব জানে না, নবী মাটি। এইভাবে বললে বলে নবী রে বলবো যে নবীর পদের পাল্লা বাড়ি না নেকের পাল্লা বাড়ি। যে শয়তানের খলিফা আছে কি নাই? এই খলিফারে আবার মুরিদ করে। এই যে শয়তানের খলিফা, আর এ আরো মুরিদ করে লোক বাড়াইতাছে, শয়তানের ইজ্জত পূরণ করতেছে। লাউ বিয়ান্নাহু আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তবে আল্লাহর ওলি, সঠিক আল্লাহর ওলির হাতে যারা ধরা, আল্লাহর ওলি হাত মোবারক কারেন, পাওয়ার বিরাজ করে, এই পাওয়ার বিরাজ করে, ওনার মাধ্যমে যারা ধরা থাকবো, আল্লাহর পাওয়ার তার মধ্যে বিরাজ করবো, তার অন্তর আলোকিত থাকবো, তারে কখনো শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। গায়েব আল্লাহ এর মধ্যে বিরাজ করব। কারণ নবী আমাদের দানের চাইতে আরো নিকটে। আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী জানের চাইতে আরো নিকটে মুমিনের। আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমার ওলি নিয়া, আমি আল্লাহ আমার নবী নিয়া আমার বান্দার মুমিন নরনারীর কলবের মধ্যে বসে আছি। এই জন্য মুমিনের কলব আলোকিত থাকে, আলোকিত, সঠিক কথা বুঝে আসে। আর বেঈমান যারা তাদের সঠিক কথা বুঝে, আরে তৌহিদ তরঙ্গ জুসে
নূরে নূরে ভুবন বাসেও তৌহিদ তরঙ্গ জুসে নূরে নূরে ভুবন বাসেও কুদরতে স্বরূপ সাজে কুদরতে স্বরূপ সাজে আজব প্রেমের কারখানা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা যাহার প্রেমে মজিয়াছেন নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল নবী যারে আমরা চিনলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক না যাহার প্রেমে মজিয়াছেন। বাবা কষ্ট হইতেছে? আল্লাহর ওলি কিছুক্ষণের মধ্যে তার শিখানবেন আওলাদে ওলি আল্লাহর ওলি বেশ কম আছে। আল্লাহর ওলির জ্বলন্ত চেরাগ প্রজ্বলিত চেরাগ, এই চেরাগের কাছে আসলে ওলির খুশবু পাওয়া যাবে। শরফুদ্দিন বোয়ালি কলন্দর বাগদাদ শরীফে ওনার মাজার, নাম হচ্ছেন শরফুদ্দিন কিন্তু ডালে বোয়ালি, ডাকে কি ডাক নাম বোয়ালি। কেন? আলীর খুশবু পাওয়া যায়। কি পাওয়া যায়? আলীর খুশবু। ও শরফুদ্দিন, তোমার মধ্যে বোয়ালি কেন আসলো? আমি তো আলী আলী করি, এই কারণে আলী আলী করার কারণে আমার মধ্যে আলীর খুশবু পায় মানুষে, এই জন্য আমি ডাকছি না রাখছি না, মানুষে আমারে ডাকে বোয়ালি বোয়ালি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর আমি বলি, আমি বলতেছি গুলেমুদ্দিনের ছোট শাহজাদা কেবলা যিনি আজকে তাশরীফ এনেছেন, তিনির মধ্যে আলোর খুশবু পাওয়া যায়, আহলে বাইতের খুশবু পাওয়া যায়। বাংলার বোয়ালি, ওনার মধ্যে আলীর ঘ্রাণ পাইবে, আলীর শান ও সিফত পাইবেন, আলীর হাকিকত ওনার মধ্যে মজুদ আছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আলী চললেই চলবো, লম্বালো না গোলালো তো বুঝতে হইব। লাম্বালো আর গোলালো যদি না বুঝেন তাইলে কি আর সমাজে বাস করেন যাব? তরকারির আইনা মজা পাওয়ান যাব? স্বামী যদি আইনা দে কি করবো? 2 কেজি খাসির গুস্ত রাইন্দা লাও, ও মেহমান আইব 2 কেজি গুছাঞ্চ কয়জন আইব? ও 15 জন আইব। ও দুরু একল আনছো 15 জন মেহমান আইব, তুমি 2 কেজি মাংস আনছো করে? আরে কিতা করবো, ফকের তো টেহা নাই, টাকারও একটু ঘাটতি আছে, তো কিতা করতাম? কতলা আলু দালাই, কি দালাই আলু দিলে কিছু বলা যাবে মনে, 1 টুকরা গোস্ত 2 টুকরা আলু মেরা দিব মনে, তাও তখন তো জন্ম নবরী খায়া ফিন্দাই তারবো, ঠিক না? বউ মুফতি, বউ কারে স্বামী কইছে আলু দিতাম, আচ্ছা আলু দিব, খাড়ের নিচে জন আপ্পারা দিছে, আপ্পায়া দিয়ে সামনে হচ্ছে লাম্বা আলু, আর পিছে হচ্ছে পিছের খাড়িটা হচ্ছে যে জড়িটা আছে পাতিটা, এটা মধ্যে গোলালো। বউ কষ্ট করে খাড়ের নিচে এত বড় আপ্পা দিতাম কে গোলালো লাগা। স্বামী তো বলছে কি বলছে? আলু। গোলালো বলছে না লাম্বা আলু বলছে না? লাম্বা আলু যখন সামনে ফাইলিছে দেলাই লাম্বা আলু কাইটটা সুন্দর করে টোকা টোকা করে একবারে দিচ্ছে খাসির গুস্ত আইন্দা, খাসির গুস্ত আর লাম্বা আলু মিললে একবারে আডা আডা হয়ে গেছে মিডা মোহ ধরবো। স্বামী মেহমানদারে দিয়েছে দিয়া কি ঝুলব, স্বামী কো আমার বউ তো এরকম রান্ধে, জীবনও রান্ধে না, এটা কি রাতে রাঁধছে? আমারও তো দূরের মেহমান 15 জন মেহমান আইতেছে, আর কি রাঁধছে? মোহ দিয়া দিয়ে আবার মিডা 2টা গেছে, বউর কাছে এই বউ আরে বলতে করছস কি? বলে কি হয়েছে? আওয়াজ কম করো, মেহমান আছে। আরে মেহমান আছে তো ঠিক হয়েছে, আমার ইজ্জত মেরা লিছস। জুল কই? জুল কই আবার জুলে আলু খাই লিছে, আলু জুল খাই লাইছে আর কি, জুল আলু আবার খায় কি? গোল আলু খাসি তোর রাঞ্জত আবার জুলা খাইতো কেরে? জুলো খাইতো না। তুমি কইছো আলু দিবার লাগে, আমি সামনে পিঠা দিচ্ছি লাম্বা আলু, আর হিডারও কো গোল আলুটারও কো আলু, লাম্বাটারও কো আলু। আমি ফতোয়া কিতাব খুললা দেখি 2টাই জন আলু, তুমি কইছো আলু দিবার লাগে, তুমি তো আর লাম্বা আলু গোল আলু কইছো না, যাও আলু দিয়া দিছি। আরে বইতালনি, তুই তো মুফতি হইছ ঠিক হই, কোনটা কোন জায়গাত লাগে হিডা দিছিস না, ধর খাডা কি শিখছ তুই? তরকারি হালি রান্না লিলে রাঁধুনি গেলে চলে, কোনটা কোন জায়গার জন লাগে হিডা বুঝন লাগবো। তুই দিছ, তুই আজকে যদি গোলালো দিতে আমার বন্ধুরা 15 জন খাইয়া খুশি হইয়া গেল, খাসির গুস্ত খাইছি, তুই তো খুশি বালা ছিলে, কিন্তু ফতোয়া ফেস লাগাই দিছ, ফতোয়া ফেস লাগাই দিছে। বাবা ফেস লাগায়েন না, ফেস লাগায়েন না, আল্লাহর ওলি আয়সা পড়বো, ফেস লাগায়েন না। উনি আপনাদেরকে সঠিক নসিহত কইরা আপনার চিনকানা দিয়া মাইক বা ইমানের বাজার সোজা করে দেয়া যাইব।
কারণ এই ইমান যদি ঠিক না থাকে আমল দিয়া কি করবেন? আগে ইমান ঠিক করতে হবে, ইমানের বাজার ঠিক করিয়া আমল ঠিক করলে আপনার কাজে লাগবে, আমলের দাম আছে। কিন্তু ইমান যদি না ঠিক থাকে আমল যাই করেন, ক্ষেতের আইল যদি কাটা যায় সার পানি যাইতেন সব আরেকবার খেতে যাইব। এইবারে পান দিয়া মজা মারবো, রে সারের পানি দামাইছি রে, কালা সার লাল সারটা দিয়া ফাইলা দিছে, খবর নাই ক্ষেতের আইল ঠিক করছে না, পানি দিছে ঠিক ওই সার বানিয়েছে ঠিক ওই পানিটা আয় অবস্থা আমার ক্ষেত্রে বাচ্চার জ্বর হইছে, যা দিছি পান দিয়া একবারে সুন্দর করে, আমার আর সারও লাগতো না পানিও লাগতো না, সবাই রিডিমিট পাইয়া গেলাম। কার কারণে? খেতলার ভুলের কারণে। একজনে ভুল করে সব হারায়, আল্লাহ কো হুশ নাই করে, হুশ রাখতে হইব। ইমানের বাজার আগে ঠিক করো, ইমান ঠিক করিয়া আমল করো। এক আনা করলেও তোমার লাভ হবে, দুই আনা করলেও তোমার লাভ হবে। আর যদি ইমান না ঠিক করে 10 আনা করো, সারা জীবন রাত নামাজে রোজায় ব্যস্ত থাকো, আমার আল্লাহ কো ইমান না থাকার কারণে সব বরবাদ হয়ে যাবে, কোনো কিছুই কাজ হবে না। ইমান কি? ইমান আমার দয়াল নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, উনারে সর্বগুণে মানার নাম, উনারে সর্বগুণে মানিবে যারা, ইমানদার হইয়া থাকবে তারা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মওত নিদান কালে রে মন, মওত নিদান কালে রে মন, দেখবি জগৎ অন্ধকার, সময় থাকতে নূর নবীজির নামটি করো সার, সময় থাকতে নূর নবীজির নামটি করো সার। দুই নয়নের পানি ছেড়ে কাঁদবেন নবী সেজদায় পড়েও। কার জন্য কাঁদবেন? মুসলমানের জন্য। উম্মতি রাব্বি হাবলি উম্মতি উম্মতি, এই উম্মত কেডা? আমার আল্লাহ বলেন উম্মত কেডা? তুমি দেখো, কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব ঘোষণা দিলে, আমার গোলামেরা রে, আমার বন্ধুরু, আমার দুজাহানের বাদশা, তুমি জানো কে? গোলামেরা যদিও, আমার গোলামেরা যদি ভুল করিয়া লাও, আমার আল্লাহ ঘোষণা দিছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ হইতে যে রহমত আসিয়াছে ওই রহমত থেকে বঞ্চিত হয়ো না, নৈরাশ হয়ো না, রহমত হারায়া লয়ো না। এই রহমত লয়ে যদি তাকো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব আমার নূরের নবীর রহমত থাকার কারণে। আমার নূরের নবী হলো রহমত, এই কারণে এই রহমত এই গোলামরা লাগে আমার নবী কান্দে। দুই নয়নের পানি ছেড়ে কাঁদবেন নবী সেজদায় পড়েও, মাফ করিয়া দাও গো আল্লাহ, মাফ করিয়া দাও গো আল্লাহ, আমার উম্মত গুনাহগার, সময়ে থাকতে নূর নবীজির সার, সময়ে থাকতে নূর নবীজির। আরে তখন আল্লাহ পরওয়ারে ডাইকা বলবেন হাবিবেরে ও, আরে তখন আল্লাহ পরওয়ারে ডাইকা বলবেন হাবিবেরে ও, মাফ করায়া লোগো হাবিব, মাফ করায়া লোগো হাবিব, তোমার উম্মত গুনাহগার, সময়ে থাকতে নূর নবীজির আর, সময়ে থাকতে নূর নবীজির। মওত নিদান কালের মন, মওত নিদান কালের মন, দেখবে জগৎ অন্ধকার, সময়ে থাকতে নূর নবীজির। আমার দয়াল কিবলা কাবা বলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কিবলা আমাদেরকে শিখাই দিয়েছেন। কি শিখাইছেন? আমরা কাঙ্গাল গুনাহগার, গুনাহ আছে বেশুমার, আমরা কাঙ্গাল গুনাহগার না, নাকি আমরা নিষ্পাপ? আমরা কাঙ্গাল গুনাহগার। আমার মালিক মাওলা এই সব গুনাহগার, সবাইকে গুনাহগার জানতে হইব, কারণ মানুষ মাত্রই গুনাহ আছে, অপরাধ আছে। আমরা কাঙ্গাল গুনাহগার, গুনাহ আছে বেশুমার, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন আছে আমরা ইন্তজার, সময়ে থাকতে নূর নবীজির। মওত নিদান কালের মন, নারায়ে তাকবীর।